শুভ সকাল বন্ধুরা, দেখো তাড়াতাড়ি করে ব্লগটা নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ছাদে জল দিয়ে নিলাম গাছগুলোতে। দেখো ছাদের আবহাওয়াটা একটু দেখিয়ে নিলাম। দেখো ঘরের মধ্যে কাজকর্মগুলো করে নিলাম, তারপরে এক কাপ গরম চা বানিয়ে নিলাম। নিয়ে দেখো ঘর ঠর গুছিয়ে নিয়ে চলে যাব এবার পড়াতে। জানোই তো আমি পড়ানো ছাড়া আমার আর কোনো কাজ নেই। দেখো আজকে একটু বাজারে গেছিলাম, তাই হিমসাগর আম আর লিচু কিনে নিয়ে এসেছি। দেখো 3 কিলো আম নিয়ে এসেছি, তাই আমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমগুলো কিন্তু খুব মিষ্টি খেতে। এখন এই বাজারে প্রথম আম উঠেছে, তাই একটু আমটা নিয়ে এসেছি। আর লিচু, ছেলে খুব লিচু ভালো খায়, তাই দেখো লিচু নিয়ে এসেছি। কিন্তু লিচুরটা দাম, তাতে লিচুর ডাল আর পাতাটাই দেখো বেশি পড়ছে। ভাবছি পাতা দিয়ে কোনো রেসিপি বানানো যায় নাকি, তোমাদের কাছে কমেন্ট করে জানাও। লিচুর পাতা দিয়ে জন্য কোনো রেসিপি জানা আছে তোমাদের, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা। লিচুর খুব দাম। দেখো এখন এই গরমকালে ফলের খুব বাজার, ফল টল সব কিনে নিয়ে আজকে বাজার থেকে চলে আসলাম। শসা, লেবু সব কিছু নিয়ে এসেছি। আর এনেছি একটু চিকেন। আজকে রান্না করব চিকেনের একটা নতুন রেসিপি, তোমাদের কাছে শেয়ার করব। দেখো এবার বাজারগুলোকে সব ঢেলে ঢেলে রাখছি। দেখো লিচুগুলোকে তোমাকে দেখাচ্ছি। তোমাদের লিচুগুলো কিন্তু খুব সুন্দর, মুজফ্ফরপুরের লিচু, লাল লাল। দেখো দেখতে কিন্তু বেশ ভালো, আর খুব মিষ্টি লিচুগুলো। কিন্তু পাতা আর ডালে বেশি বলে বেশি লিচু পাওয়া যায়নি 100 টাকায়। দেখো আমগুলো সব প্লাস্টিক থেকে ছাড়িয়ে রাখলাম, কারণ আমগুলো নাহলে নরম হয়ে যাবে প্লাস্টিকের ভেতরে রাখলে। তারপরে আমরা একটা ফ্রিজের ভিতরে একটা জায়গা করে আমগুলোকে রাখবো। সকালে টিফিন করে নিলাম রুটি আর আম। এখন এই কয়দিন শুধু আম আর রুটিই খাওয়াবে। ভাত দিয়েও আম খাচ্ছি, রুটি দিয়েও আম, ব্রেকফাস্টেও আম, ডিনারেও আম। দেখো শাক ভাজা করে শাক করবো বলে শাকগুলোকে কেটে নিচ্ছি, তাই শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। দেখো এবার শাকগুলোকে কিভাবে কোচাতে হয়, কিভাবে শাক রান্না করলে খুব সুস্বাদু হয় আর খুব ভালো হয়, নরম হয়, তাই তোমাদের আজকে সেটা শেয়ার করব। শাক কিভাবে মিহি করে কাটতে হয় তা আজকে আমি তোমাদের দেখাবো। তাই শাকটা রান্না করছি কিভাবে। শাকের আটিটাকে খুলে নিয়ে শাকটাকে বেছে আগে শাকগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর কিভাবে মিহি করে কাটতে হবে শাকটা, সেটা তোমাদের ধারে আজকে দেখাচ্ছি। দেখো শাক যত মিহি করে কাটবে তত শাক কিন্তু নরম আর সুস্বাদু হবে। তাই জন্য শাক কাটাটা কিন্তু একদম ভালো মতো করে একটা দেখার বিষয় আছে বা শেখার বিষয় আছে। সেই জন্য শাক কাটাটা তোমাদের একটু আজকে শেয়ার করলাম। সবাই শাক কাটতে জানে, তবুও আজকে আমি একটু শেয়ার করলাম। দেখো শাকটাকে আমি খুব মিহি মিহি করে কাটছি, যাতে একদম খুব সুন্দরভাবে শাকটা রান্না করতে পারি। আজকে আমি বড়ি দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে শাক রান্না করব। দেখো আজকে আমি শাকটা কীভাবে রান্না করব তোমাদের ধারে দেখাচ্ছি। তাই আজকে আমি নোটে শাক নিয়ে এসেছি। নোটে শাকটাকে খুব মিহি করে কাটছি। শাকটা কিন্তু আমি ধুয়ে নিয়ে কাটি, তাই জন্য না শাকটা কিন্তু, নাহলে শাকের মধ্যে যে ভিটামিনটা বা প্রোটিনটা আছে সেটা সব বেরিয়ে যাবে। তাই জন্য শাকটাকে সবসময় ধুয়ে কাটতে হয়। শাকটাকে ধুয়ে কাটলে শাকের মধ্যে কিন্তু আর কোনো কিছুই নষ্ট হয়। দেখো শাকটাকে খুব মিহি করে কেটে নিচ্ছি। তারপরে শাকগুলোকে কীভাবে কাটলাম আজকে শাক কাটা তোমাদের ধারে শেয়ার করলাম। তোমরা সবাই শাকটা কাটা কীভাবে কাটে সবাই জানো, তবুও আমি একটু শিখিয়ে দিলাম শাক কীভাবে কাটতে হয়। দেখো শাক কাটাটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো শাকটা কাটা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে করে একটা অন্য পাত্রে নিয়ে নেব শাকগুলোকে। তারপরে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে শাকগুলোকে ভালো করে রান্না করব। দেখো শাকটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। শাকটাকে কীভাবে কাটলাম তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো শাকটা কাটাটা সুন্দর করে আমি শাকটা কাটা দেখিয়ে দিলাম। শাক কিন্তু দেখো আমি দুপাশভাবেই দেখিয়েছি, একবার ওপাশে নিয়ে কাটলাম, একবার এপাশে। দু হাতে দেখবে যদি ব্যথা হয়ে যায় তাহলে হাতটাকে তোমরা চেঞ্জ করে নিয়েও শাকটা কাটতে পারো। শাক কাটাটা কিন্তু ভালো করে দেখে নিলাম। দেখো আমার শাক কিন্তু খুব আমি জিরি আর মিহি করে শাকটা কেটেছি, তাই তোমাদের কাছে শাক কাটাটা ভালো করে দেখিয়ে দিলাম। নোটে শাক, লাল শাক, পালং শাক বা যে কোনো শাকই যেভাবে রান্না করবে সেভাবেই খেতে ভালো লাগে। শাক খাওয়া এমনিতেই ভালো, তবু শাক কীভাবে রান্না করতে হয় সবই তোমরা সবাই জানো। তবু আজকে আমি কীভাবে শাকটা রান্না করলাম সেটা তোমাদের কাছে ভালো করে শেয়ার করলাম। আমি প্রত্যেক দিনই একটা না একটা কিছু সব কিছু শেয়ার করি, যেভাবে আমি কাজ করি। কিন্তু যেভাবে সবগুলো কাজ করছি সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের। তাই আজকে আমি তোমাদের কাছে শাক কাটাটা তোমাদের দেখালাম। তাই তোমরা সব দেখে নাও আমি কিভাবে সারাদিন একটার পর একটা কাজ করে যাই বা একটার পর একটা কাজ করে থাকি। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখো বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলোও ভেজে তুলে রাখবো। কড়াই আজকে শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজা রান্না করব। শুকনো লঙ্কা দিয়ে নোটে শাক ভাজা রান্না করব। দেখো বড়ি আর শুকনো লঙ্কাটাকে তুলে নিলাম। তারপর 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। দিয়ে এবার শাকটা দিয়ে দেখেছো শাকটা কি সুন্দর মিশে মিশে হয়ে গেছে, এবার নরম হয়ে গেছে। শাকটা খুব কিন্তু টাটকা ছিল আজকে। লবণ আর হলুদ দিয়ে এবার চাপা দিয়ে দেবো, যাতে শাকটা খুব মিশে মিশে হয়ে যায় আর নরম। এবার কাঁচা লঙ্কা ভেঙে দিলাম 4টে। যে যেমন ঝাল খাও সে যেমন ঝাল দেবে।
কিন্তু আমি বেশি ঝাল খাই বলে একটু ঝালটা বেশি দিলাম। এবার দেখো শাকটা হয়ে গেছে, বড়ি আর শুকনো লঙ্কাটা দেখো, এবার বড়িটাকে গুঁড়ো করে শাকের মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার শাক ভাজা। দেখো খুব সুন্দর নরম আর খুব ভালো শাক ভাজাটা তৈরি হয়েছে আজকে। দেখো শাক ভাজা তৈরি হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নেব শাক ভাজাটাকে। দেখো তুলে নিয়ে তারপর কড়াইতে অন্য রান্না। দেখো তৈরি হয়ে গেল আমার নোটে শাক ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে নোটে শাক ভাজা, শুকনো লঙ্কা দিয়ে নোটে শাক ভাজা। দেখো আমি তৈরি করে দিলাম। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। নোটে শাক ভাজা একদম নরম আর খুব সুন্দর সুস্বাদু এই নোটে শাক ভাজাটা তৈরি হয়েছে। দেখো আজকে আমার এই নোটে শাক ভাজা তৈরি হয়ে গেল। নোটে শাক ভাজা দেখো তৈরি হয়ে গেলো। নোটে যায় পরের রান্নায় চলে আসলাম। এবার তার আগে একটু জল করে নিচ্ছি, লেবু জল খাবো। ছেলে আর আমি বিট লবণ আর চিনি আর লেবু দিয়ে লেবু জল বানাচ্ছি। লেবু জলটা এই গরমে খুব এনার্জিদায়ক, তাই জন্য লেবু জলটা খাবো বলে ছেলের আর আমার জন্য 2 গ্লাস বানিয়েছি লেবু জল খাবো। লেবু জল খেয়ে শরীরের ক্লান্তি মেটাবো, কারণ কাজ করতে করতে সময় পাই না, একটু বসে নিলাম, তাই একটু লেবু জল খেয়ে তারপরে আমরা নানান কাজে অন্য কাজের দিকে যাব। শাকের রান্না হয়ে গেছে, কড়াইটা ধুয়ে নিলাম। এবার বানাবো চিকেন। আজকে আমি বানাচ্ছি লেবু লঙ্কা চিকেন। লেবু লঙ্কা চিকেন বানাতে গেলে লঙ্কা বাটা দিয়ে আর লেবু গন্ধরাজ লেবুটা দিয়ে আর তোমার দই আর লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট। দেখো লবণটা দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর দই দেবো। এবার দই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 15 মিনিট। দেখো দই দেবো। দই দেওয়ার জন্য চামচটাকে ধুয়ে নিলাম। দেখো এবার দইটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। লঙ্কা বাটা আর গন্ধরাজ লেবুটাকে গ্রেট করে দেবো, গন্ধরাজ লেবুর খোসাটাকে গ্রেট করে দেবো, যাহলে কী হবে খুব সুন্দর সেন্ট বেরোয়। গন্ধরাজ লেবুর রসটা এখন দেবো না, রান্নার পরে দেবো। আগে লেবুর খোসাটাকে গ্রেট করে দেবো। দেখো গন্ধরাজ লেবু একটা কিনে নিয়ে এসেছি সুন্দর দেখে বাজার থেকে, তাই গন্ধরাজ লেবুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। দেখো চিকেনের ম্যারিনেট করাটাই হচ্ছে চিকেনের কিন্তু মূল আর কি, মানে রান্নার প্রধান অঙ্গ। যত ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারবে তত কিন্তু চিকেনটা খুব নরম আর সফট হবে, খেতে খুব সুন্দর হয়। এই লেবু লঙ্কা মুরগিটা, লেবু লঙ্কা মুরগি আজকে রান্নার রেসিপির নাম। দেখো আজকে আমি লেবুর এটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছি 15 মিনিট। 15 মিনিট ম্যারিনেট করে রাখার পরে দেখো কি করছি। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে দেখো তেলটা সাদা তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে করবো চিকেনটা। এই চিকেনটায় কিন্তু আমি হলুদ দেবো না চিকেনটার ভিতরে। দেখো সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার যে মশলাটা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর টমেটো। লঙ্কা বাটাটা তো আলাদাই রেখেছি, পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা বেটে নিয়েছি। দেখো এবার ওটা দেবো। দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার মশলাটা দিয়ে দিয়েছি পুরো। এর মধ্যে দিয়ে দেবো এবার লঙ্কা বাটা। দেখো পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবে তত কিন্তু চিকেনের মানে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। আর দেখো এবার যে লেবুটা যে গ্রেট করে দিয়েছি সেই লেবুটার একটা কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম যেটুকু রয়েছে। এবার দেখো ভালো করে এবার কষিয়ে নেবো। কষানো হয়ে যত ভালো হবে তত দেখো সুন্দর একটা কালার চলে আসবে, যত কষানো তাড়াতাড়ি সেই হবে। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত কষানো হবে তত কিন্তু সুন্দর আর কি এটা গন্ধ বা সেন্ট বেরোবে। দেখো দেখতেই পাচ্ছ। দেখো কষানো হয়ে যাচ্ছে আমার, কষানো তাড়াতাড়ি হয়ে গেল। এবার কষানোটা হয়ে গেলে এবার আমি দেখো মুরগির যে টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মুরগির টুকরোগুলো দিয়ে এবার ভালো করে আরও ম্যারিনেট করে রাখছি। মুরগির টুকরোগুলো দিয়ে দেখো এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আরও কষিয়ে নেব। কষানো যত ভালো হচ্ছে দেখো দেখতেও তত সুন্দর হচ্ছে কালারটা। দেখো চিকেন কষাটা দিয়ে দিলাম। এবার চিকেনের যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে। দেখো সুন্দর করে এবার একটা সুন্দর একটা দেখো কালারও চলে এসছে। এবার দেখো কষাতে কষাতে ভালো করে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি কষাবো। যত কষাবে তত চিকেনের কিন্তু ভালো একটা ফ্লেভার বেরোবে। দেখো চিকেনের দেখো এবার চিকেনের উপরে যে কষানোর পরে এবার এখানে লেবুটা যে গ্রেট করে দিয়েছিলাম আবার কিছুটা লেবু খোসা আবার গ্রেট করে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো চিকেনটা আরও ভালো একটা গন্ধরাজ লেবুর একটা স্মেল বেরোবে, তাহলে খুব সুন্দর সুস্বাদু খেতে হয়। দিয়ে আবার একটু কষিয়ে নেবো, আবার একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে করে চিকেনের টুকরোগুলোকে কষিয়ে দিচ্ছি। দেখো চিকেনের টুকরোগুলোকে কষানোর পরে দেখো কী হচ্ছে, চিকেনের টুকরোগুলোকে সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। দেখো চিকেনের টুকরোগুলোকে কষিয়ে পরে উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা যদি যারা ঝাল কম খাবে তারা কাঁচা লঙ্কা না দিলেও চলবে, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে দেখো এবার অল্প করে লেবুর রসটা চিপে দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর যে রসটা আছে সেই লেবুর আর খোসাগুলো দিলাম, সেই লেবুর রসটা উপর দিয়ে দেবো। দারুণ একটা চিকেনের গন্ধ বেরোচ্ছে।
আর ওপর দিয়ে কতগুলো লেবু দিয়ে রাখবো, তাদের গরম থাকলে আর ঢাকা দিয়ে দেবো, খুব সুন্দর সেন্ট বেরোবে। দেখো তৈরি হয়ে গেল আমার লেবু লঙ্কা মুরগি। দেখতে পাচ্ছ দারুণ, এটা তৈরি হয়ে গেল লেবু লঙ্কা মুরগি। দেখো দুপুরের লাঞ্চটা সাজিয়ে নিলাম, দুপুরের খাবারটা সাজিয়ে নিলাম। দুপুরের খাবারটা দিয়ে আজকে আমরা দেখো দারুণ রান্না হয়েছে, তাই এটা জমিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর একটু রেস্ট নিয়ে তারপর অন্য কাজে যাব। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই, সাবস্ক্রাইব প্লিজ। বন্ধুরা ফেসবুকে ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও।